পিকে হালদারের অর্থ কেলেঙ্কারি শুধু ব্যাংক খাতেই সীমাবদ্ধ ছিল না, এর ছায়া পড়েছিল ট্রাভেল ইন্ডাস্ট্রিতেও। সেই প্রতারণার বড় নাম হালট্রিপ। এটি একটি অনলাইন ট্রাভেল এজেন্সি, যেটি আজও হাজারো গ্রাহক ও ট্রাভেল এজেন্টদের ক্ষতবিক্ষত স্মৃতির অংশ। 2017 সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করা হালট্রিপ দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে বাজারে। কারণ ছিল তাদের অস্বাভাবিক ছাড়, প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম দামে টিকিট সরবরাহ। খুব অল্প সময়ে প্রতিষ্ঠানটি পর্যটন খাতে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলে। কিন্তু এই উত্থানের আড়ালেই চলছিল ভয়ঙ্কর দুর্নীতি আর অর্থ পাচার। মাত্র 3 বছরে হালট্রিপের 10টি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় প্রায় 400 কোটি টাকা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার, যিনি 10,200 কোটি টাকা লুট করে নিয়েছিলেন জালিয়াতি করে। আর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোহাম্মদ তাজবির হাসান। জানা যায় হালট্রিপের 90% মালিকানা ছিল পিকে হালদারের, বাকিটা তাজবিরের। গ্রাহক ও এজেন্টের শত শত কোটি টাকা নিয়ে হঠাৎই ধস নামে হালট্রিপে। ক্ষতিগ্রস্ত হয় হাজারো যাত্রী ও শত শত এজেন্সি। কেলেঙ্কারির পরপরই দেশ ছেড়ে পালান এমডি তাজবির হাসান। তবে সম্প্রতি তিনি আবার দেশে ফিরেছেন। অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে গত 24 সেপ্টেম্বর তিনি টার্কিশ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেছেন। শুধু তাই নয়, তার কাছে রয়েছে ভানুয়াতু দ্বীপরাষ্ট্রের পাসপোর্ট এবং বাংলাদেশি পাসপোর্ট। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, খুব শীঘ্রই তিনি আবার দুবাই পালানোর চেষ্টা করবেন। অথচ তার কাছেই রয়ে গেছে পিকে হালদার চক্রের গুরুত্বপূর্ণ নথি ও তথ্য। প্রশ্ন উঠছে, কিভাবে তিনি লক্ষ লক্ষ ডলার বিনিয়োগ করে তুরস্ক ও ভানুয়াতুর নাগরিকত্ব অর্জন করলেন। এই প্রেক্ষাপটে দেশি বিদেশি উড়োজাহাজ কোম্পানিগুলো ইতিমধ্যে হালট্রিপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ফলে আর কোনো এয়ারলাইন্সের টিকিট বিক্রি করতে পারবে না প্রতিষ্ঠানটি। তবে পালানোর আগে তাজবির হাসান বিভিন্ন ট্রাভেল এজেন্টদের কাছে এক চিঠি পাঠিয়ে দাবি করেন, সম্ভাব্য সব প্রস্তুতি নিয়ে আমরা সমস্যার সমাধানের চেষ্টা করছি। 7-8 হাজার পরিবারের জীবিকা হালট্রিপের সঙ্গে জড়িত। আশা করছি আগামী 25 জানুয়ারির মধ্যে স্বাভাবিক হবে সবকিছু। কিন্তু বাস্তবতা ভিন্ন। কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এই প্রতারণার দায় থেকে হালট্রিপ বা কর্ণধাররা কেউই মুক্ত নন। গ্রাহক ও এজেন্টদের অর্থ ফেরতের কোনো উদ্যোগ আজও দেখা যায়নি। বরং প্রধান অভিযুক্তরা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছে। বিশ্লেষকদের মতে হালট্রিপ কেলেঙ্কারি কেবল ট্রাভেল সেক্টরের নয়, এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক নিরাপত্তারও হুমকি। তাই তাজবির হাসানকে যে কোনো মূল্যে দেশ থেকে পালাতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সেই সঙ্গে তদন্ত প্রয়োজন, কারা তাকে বিদেশে নাগরিকত্ব অর্জনে সহায়তা করেছে এবং কোন পথে এই বিপুল অর্থ পাচার হয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।